বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত এর গুণনের কিছু অঙ্ক বাকি রয়ে গেছে, সেই বাকি অংশটা কমপ্লিট করব। আর এরপরে আমরা এর চিত্র জ্যামিতি সম্পর্কে কিছু আলোচনা করব। আজকে জ্যামিতি আলোচনা, দু একটা জ্যামিতি আলোচনা করে আগামী সপ্তাহের জন্য বা ঈদের পরের জন্য বাকি অংশ আমরা চলে যাব। তো আজকে আমরা প্রথমে যে অংশটা বাকি রয়ে গেছে গুণনে, সেই অংশটা নিয়ে আলোচনা করছি আর কি। আমাদের এর আগে 9 পর্যন্ত হয়ে গিয়েছিল, আজকে আমরা 10 থেকে করব ইনশাআল্লাহ। পৃষ্ঠা 60। 10 নম্বর দেখো কি বলছে। দশ নম্বর বলছে একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে। একটি বইয়ে 130 পৃষ্ঠায় আছে। যেমন তোমাদের এই বইটাতে মোট আছে হচ্ছে 116 পৃষ্ঠা আছে। তোমাদের বইটাতে 116 পৃষ্ঠা আছে। আর এখানে বলছে একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে। তাহলে আমরা এভাবে করব। একটি বইয়ে আছে 130 পৃষ্ঠা। অতএব কতটি বই বলছে? 28টি। একটু ভুল লিখলাম আমরা আবার মুছে দিয়ে করব। একটি বই আছে, একটি বইয়ে আছে 130 পৃষ্ঠা। অতএব 28টি বইয়ে আছে 130 গুণন 28 ব্র্যাকেট দিয়ে পৃষ্ঠা। আমরা এই অঙ্কটা রাফ করব। দেখো এই পাশে 130 28 ধরো আমরা কি করব? গুণ করব। প্রথমে আমরা এই গুণটা এই 8 দ্বারা 0কে, 8 দ্বারা 3কে, 8 দ্বারা 1কে, এই তিনটার সংখ্যাকে গুণ করে নেব। প্রথমে দেখো 8 0 0, 8 দ্বারা 3কে গুণ করলে 3 8 24 4, অর্থাৎ 24 4 নামে হাত থাকে 2, 8 8 9 10। এরপরে আমরা এক ঘর কেটে দিব, সেটা ক্রস চিহ্ন নিয়ে 0 দিয়ে কেটে দেব। তারপরে আমরা গুণ করব হচ্ছে 2 দ্বারা, এই 2 দ্বারা 0কে, 2 দ্বারা 3কে, 2 দ্বারা 1কে, 2 0 0, 3 দুগুণে 6, 2 1কে 2। এবার আমরা এটা যোগ করে দিব। দেখো 0 4 6, 2 1 3। এখানে আমাদের 3640 পৃষ্ঠা। উত্তর 3640
পৃষ্ঠা। গুণনটা সহজ, গুণনটা একটু নিজের মনে মনে করলেই হয়ে যাবে। তোমাদের অর্ধবার্ষিকে 60 পর্যন্ত আছে। এরপর আমরা ঈদের পরে যদি স্কুল খুলে দেয় তাহলে আমরা স্কুলে তো কোচিং থাকবেই, আর যদি স্কুল না খোলে সেই ক্ষেত্রে আমরা তৃতীয় টিউটোরিয়ালের প্রিপারেশান নিতে থাকব। তৃতীয় টিউটোরিয়ালটা আমরা নোট দিয়ে দিব এবং প্রিপারেশান নিতে থাকব। এই ছিল আমাদের 13 নম্বরের। এরপরে নাম্বারটা অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা 11 নম্বর অঙ্কটা আমি করে দিব। দেখো, উঠিয়ে ফেলো। এরপরে দেখো 11 নম্বর। বলছে রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে। রিমি এবং নিপু দুইটা মেয়ে, রিমি এবং নিপু দুইজন মেয়ে। তে বলছে রিমির যে টাকা আছে তার 14 গুণ টাকা আছে হলে নিপুরের। তাহলে রিমির কাছে যদি 225 টাকা থাকে, রিমির টাকাটা দেয়া আছে 250 টাকা হলে, তাহলে নিপুর কাছে কত টাকা আছে। তাহলে এখানে আমাদের গুণ করে করতে হবে, কিন্তু কথা একটু সাজিয়ে লিখলে সবচেয়ে সুন্দর হয়। তাহলে আমরা কথাটা কিভাবে সাজিয়ে লিখব দেখো। প্রথমে লিখব রিমির কাছে আছে, রিমির কাছে আছে 225 টাকা। তারপর সে লিখব হচ্ছে রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে। নিপুর কাছে আছে। অতএব নিপুর আছে
নিপুর আছে 225 গুণন 14 এত টাকা। দেখো আমরা এই পাশে লাভ করে ফেলবো। এরপর এইভাবে সাজাবা। রিমির কাছে আছে এত টাকা, রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে, অতএব নিপুর আছে, মানে এই রিমির চেয়ে 14 গুণ টাকা আছে নিপুর। তাহলে নিপুর আছে হলে এর 14 গুণ, অর্থাৎ যত টাকা আছে এর 14 গুণ, অর্থাৎ 225 টাকা আছে হচ্ছে রিমির, এর 14 গুণ হলে তাহলে নিপুর টাকা হয়ে যাবে। তাহলে আমরা গ্রাফ করে ফেলবো। 2 2 5 1 4 গুণ করব আমরা। দেখো এটা দ্বারা এটাকে গুণ করব, এটার দ্বারা এটাকে, এবং এটা দ্বারা এটাকে গুণ করব। প্রথমে 4 5 20, 20-এর শূন্য নামে হাত থাকে 2, 4 2 8, 2 10-এর শূন্য নামে হাত থাকে 1, 4 2 8 কে 9। দেখো আমি আবার গুণ করছি। দেখো 4 5 20-এর শূন্য নামে হাত থাকে 2, 4 2 8, 8 2 10-এর শূন্য নামে হাত থাকে 1, 4 2 18 কে 9। এই গুণটা এবার গেল। পরবর্তী আমরা 1 দ্বারা গুণ করব। দেখো খেয়াল করো, 1 দ্বারা এটাকে, 1 দ্বারা এটাকে এবং 1 দ্বারা এটাকে গুণ করে দেব। তাহলে 1 ঘর কেটে দাও, শূন্য দ্বারা ভরাট করতে হবে গুণনটা। 5 1 কে 5, 2 1 কে 2, 2 1 কে 2। এবার গুণ কো 0, 5 9 10 11-র 1 হাত থাকে 1, 3 3 1 5 0 টাকা। উত্তর 3 1 5 0 টাকা। এই টাকাটা হচ্ছে নিপুর। তবে নিপুর কাছে কত টাকা আছে, অর্থাৎ নিপুর কাছে 3150 টাকা আছে। এটাই আমাদের উত্তর। তাহলে আমরা নিপুর টাকাটা পেয়ে গেলাম। গুণন এবং ভাগ করতে গেলে তোমাকে ভালো করে নামতাটা মুখস্থ করতে হবে। নামতাটা খুব সুন্দর করে ভালো করে পড়ে ফেলবে। এরপরে ভাগের অঙ্ক যখন আমরা যাব, তোমরা 1 থেকে 20 পর্যন্ত সবগুলা গুণনের নামতা কমপ্লিট করে ফেলবে। 1 থেকে 20 পর্যন্ত যা আছে সবগুলো কমপ্লিট করে ফেলবে।
এরপরের অঙ্ক আসো নাম্বার 12 নম্বরটা দেখো। বারো নম্বর বলছে একটি ইলিশ মাছের দাম 350 টাকা। একটা ইলিশ মাছ আসলে 350 টাকায় পাওয়া যায় না, পাইলেও খুব ছোট্ট একটা মাছ পাওয়া যেতে পারে, কিন্তু এখানে বইয়ে দেওয়া আছে একটি ইলিশ মাছের দাম 350 টাকা। এরূপ 20টি ইলিশ মাছের দাম কত হতে পারে? তাহলে আমরা লিখব একটি ইলিশ মাছের দাম 350 টাকা। অতএব 20টি ইলিশ মাছের দাম 350 গুণন 20 ব্র্যাকেট দিয়ে টাকা। দেখো খেয়াল করো, আমরা এই রাফটা করে দিব আমরা এই পাশে। তিনশো 20 প্রথমে দেখো 20-এর শূন্য দ্বারা দুইটাকে গুণ করে দেব। প্রথমে একে, তারপরে একে, তারপরে একে গুণ করব শূন্য দ্বারা। 0 5 0 0 3 0 0। যে কোনো সংখ্যা শূন্য দ্বারা গুণ করলে সেই সংখ্যাকে শূন্যই হয়ে যায়। তাহলে এই শূন্য দ্বারা আমরা কি করব, এটা মুছে দিব। পরবর্তীতে 2 দ্বারা গুণ করব। দেখো এক ঘর কেটে দিব। এই 2 দ্বারা একে, এই 2 দ্বারা 5কে এবং 2 দ্বারা 3কে। তাহলে 2 এর 0 0, 5 গুণে 10-এর 0 হাত থাকে 1, 5 দুগুণে 10-এর 0 নামে হাত থাকে 1, 3 দুগুণে 6-এর 1-এ 7। তাহলে 0 0 0 7 এত টাকা। অর্থাৎ 20টা ইলিশ মাছ কিনতে আমাদের 7,000 টাকা লাগবে। উত্তর 7,000 টাকা। দেখো আমরা দ্বিতীয় মাসিক পরীক্ষাতে কোন সংক্রান্ত ছিল, কোন সংক্রান্তটা আমরা শেষ করতে পারিনি। আমরা এবার কোন সংক্রান্ত নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ জ্যামিতির চিত্র অঙ্কন কোন সংক্রান্ত নিয়ে একটু আলোচনা করব। সেটা আমাদের অর্ধবার্ষিকেও আছে। অর্ধবার্ষিক কোন সংক্রান্ত, তাহলে আমরা কোন সংক্রান্ত একটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কোন জিনিসটা কি সেটা দেখে নিব।
আশা করি উঠাইতে পেরেছো। উঠাতে এবার দেখো কোণের আমি একটু সম্পর্কে একটু আলোচনা করে দেই জ্যামিতির। কোণ, কোণটার চেহারা দেখতে কেমন জিনিস একটু এঁকে নাও। দুইটা বাহু আছে, বাহু, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। এটাকে বলা হয় হচ্ছে শীর্ষবিন্দু। আর এটাকে বলা হয় হচ্ছে কোণ। এই চিত্রটা এঁকে নাও। চিত্রটা এঁকে নিয়ে এই বিন্দুগুলা প্রথমে দেখিয়ে দাও, দেখা দাও কোনটাকে কী বলে। এই যেটাকে বলে বাহু, এই দুটাকে বলা হয় বাহু। এই বিন্দুটাকে বলা হয় হচ্ছে শীর্ষবিন্দু। এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। আর এই যে মাঝখানে যে ফাঁকা দুইটা বাহুর মাঝখানে যে অংশটা মিলিত, যে অংশটা থাকে, এটাকে বলা হয় কোণ। তাহলে কোণ কয়েকটা আছে আমাদের। এই কোণ সম্পর্কে আমি বিস্তারিত আরও একটু বলবো। যেহেতু তোমাদের কোণ সংক্রান্ত আছে, তোমাদের কিছু মানুষাঙ্ক করা দরকার। আমি মানুষাঙ্কের শীটটা দিয়ে দিব আজকেই। তোমার মানুষাঙ্কের শীটটা আজকে নিয়ে নিবে। মানুষাঙ্কের শীটটা অর্ধবার্ষিকের যেটা শীটগুলো থাকবে, একটা পুরো বার্ষিকের একটা শীট, সেই শীটটা আমি আজকে দিয়ে দিব মানুষাঙ্কের। আর এই কোণের এই পর্যন্ত আজকে আমরা সমাপ্ত ঘোষণা করছি। আগামী ক্লাসে আমি কোণের বিস্তারিত আলোচনা করব। কোণ হচ্ছে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সম্পূরক কোণ। তোমাদের যে কয়টা কোণ দেয়া আছে, এখানে সাধারণত 3টা কোণ দেয়া আছে, সমকোণ, সূক্ষ্মকোণ আর স্থূলকোণ। সেটা কিভাবে আঁকতে হয় এবং কিভাবে লিখতে হয় সেটা আমার সম্পর্কে আগামী ক্লাসে ইনশাল্লাহ কমপ্লিট করে দিব। আশা করি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।